আমার স্বামীর সুন্দর চেহারাটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। খুব সুখের সংসার আমার, এক ছেলে এক মেয়ে। বিশেষ করে মেয়েটাকে ঘিরেই আমার সংসারের সব সুখ। পরীর মতো সুন্দর আমার মেয়ে, ওর বাবার প্রাণ বললেই চলে। বিয়ের পর থেকে 10 বছর পর্যন্ত খুব ভালোই চলছে। কখনো কখনো টাকা পয়সার সমস্যা, ওটা নিয়ে ভাবিনি কখনো। সুখের তো আর অভাব নেই, তাতেই আলহামদুলিল্লাহ। স্বামীর ভালোবাসা একটু জোর করেই আদায় করতে হতো, সুন্দর স্বামী বলে কথা। ওটাও আমি হাসি মুখে মেনে নিয়েছি। আমার স্বামী একটা হসপিটালের প্রাইভেট গাড়ি চালায় ঢাকার বাহিরে, আর আমার বাসা ঢাকাতে। কিন্তু আমার স্বামীর যাওয়া আসা করতে কোনো কষ্ট হয় না, কারণ গাড়িটা ঢাকাতেই থাকে। ইদানিং আমার স্বামী খুব রাত করে বাসায় ফেরে, একটা কি দুটোই। জিজ্ঞেস করলেই বলে ডিউটি বেশি আর রাস্তায় অনেক জ্যাম। ঘরে ফিরে আমার সাথে তেমন কথাও বলে না। কোনো দিন খাবার খায়, কোনো দিন না খেয়েই শুয়ে পড়ে। আমি ভাবি হয়তো সে অনেক টায়ার্ড, কিন্তু সে ঘুমাতো না, অন্যদিকে ঘুরে শুয়ে শুয়ে মোবাইল টিপতো। তার আবার অ্যান্ড্রয়েড মোবাইল। আমি এই মোবাইলের কিছু বুঝি না। কখনো সে তার ফোন আমাকে ধরতেই দেয় না। 6 বছরের সেই পুরনো বাটন ফোনটাই আমি চালাই। সপ্তাহে তার একদিন ছুটি, সারা সপ্তাহে তো সে আমার সাথে তেমন কথা বলে না। তাই আমি এই ছুটির দিনটার অপেক্ষায় থাকি। হয়তো সে এই দিনটায় আমার সাথে হেসে হেসে গল্প করবে আর আমাকে আদরও করবে। কিন্তু না, ছুটির আগের দিন রাত 2টোয় ফিরে সারা রাত মোবাইল টিপে ভোর 5টায় ঘুমায় আর উঠে দুপুর 2টোয়। সে ঘুমে থাকা অবস্থায় তার ফোনে অনেকবার কল আসে, আমি রিসিভ করলে কথা বলে না। 5-6 মাস ধরেই এই কলটা আসে। যাই হোক, ছুটির দিন দুপুর 2টায় ঘুম থেকে উঠে শেভ করে গোসল খাওয়া দাওয়া করতে তার 4টা বাজে। এর মাঝে মোবাইলে টুত টুত করে বারবার শব্দ হয়। সে খায় আর মোবাইল টিপে। এরপর সে বলে আমার বের হতে হবে, ডিউটি আছে। সবচেয়ে সুন্দর যেই পোশাকটা ঘরে থাকে, ছুটির দিন সে সেটা পরেই বের হয়। এভাবে প্রায় 1 বছর ধরেই চলছে। এর মধ্যে আমার সাথে তার কোনো মেলামেশা হয় না, ভালো করে কথা পর্যন্ত হয় না। দিন দিন আমার মেজাজ খিটখুটে হয়ে উঠল। অকারণেও বাচ্চাদের মারধর করি, তার সাথেও এখন আর ভালো ব্যবহার আসে না। যাকে আমি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তার সাথে এক ঘরে থেকেও আমি তাকে ছুঁতে পারি না। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? এই কথাগুলো আমি আমার বড় আপুর সাথে শেয়ার করলাম। সে বলল, নিশ্চয়ই তোর জামাইয়ের অন্য নারীর সাথে সম্পর্ক আছে। এটা শুনেই তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। কি করে সহ্য করব আমি এটা? কি করব বুঝতে পারছি না। এরপর সিদ্ধান্ত নিলাম, ও যেই হসপিটালের গাড়ি চালায় আমি সেখানে যাব, হয়তো কিছু জানা যেতে পারে। ওর একটা বন্ধুর কাছ থেকে ঠিকানা নিয়ে আমার আপুকে আর বাচ্চা দুটোকে নিয়ে চলে গেলাম সেই হসপিটালে। ওখানে রিসিপশনে সুন্দর একটা মেয়ে বসা, তার ডিউটি শেষ, বাসায় চলে যাবে। আমি যে ওই মেয়েটাকে আমার হাজবেন্ডের নাম বললাম আর জিজ্ঞেস করলাম, উনাকে কি চিনেন? মেয়েটি আমার